আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। রাফির শরীরটা একটু ভালো নাই, রাফির জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার মায়ের খুব পছন্দের একটা রেসিপি, করল্লা আলু দিয়ে শুটকি চচ্চড়ি। ঘরে যদি একটু শুটকি থাকে আর একটা করল্লা থাকে, আমার মা আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে শুটকির চচ্চড়িটা বানিয়ে ফেলে। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি 3 বোন, কিন্তু হাসাহাসি করলে কী হবে, বেলা শেষে দেখা যায় মা আর ভাগে পায় না, আমরাই খেয়ে ফেলি। মায়ের হাতের এই শুটকির চচ্চড়ি আর নিরামিষ রান্না অনেকেই পছন্দ করে। মাও কুরমা পোলাও যতই যা হোক না কেন, এইসবের দিকে তার কোনো নেশা নাই, শুধু একটু শুটকি হইলে হয়েছে, সে চচ্চড়ি পছন্দ করে। এখানে আমি আলু আর করলা কুচি করে নিছি পেঁয়াজ কুচি করে মরিচ ফালি করে। এখন একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিতে হয় যেহেতু শুটকি রান্না। এখন আমি দিয়ে দিলাম 1 কাপের বেশি পেঁয়াজ কুচিটা বেরেস্তার মতো করে ভাজবো না, নরম করে নেব। নরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্টটাও একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব, না হয় কাঁচা গন্ধ থাকবে। এরপরে দিয়ে দিলাম জিরা আর পেঁয়াজ পেস্ট করে রাখছিলাম, এটাও একটু আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দিব মরিচ ফালিগুলোও দিয়ে একটু সব মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব একটু 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স, আমার মায়ের কথা বলি, আমার মা মাছ মাংস কুরমা পোলাও এগুলো পছন্দ করে না, সবসময় একটু শুটকি মুটকি, মানে তার মনে করবেন একটু নিরামিষ, এগুলোই তার বেশি পছন্দ। তো ওনার হাতের এই রেসিপিগুলো আবার সবাই পছন্দ করে অনেক। একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি সুন্দর করে ভেজে ধুয়ে রাখা শুটকিটা আমি দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সবজিগুলো দেখেন আমি এমন চিকুন চিকুন করে কেটে নিয়েছি। এইভাবে আপনারাও বাসায় কেটে নেবেন। এখন আমি নেড়ে চেড়ে একটু তল উপর করে সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট জাল করে নেব। এরপরে এখন আবার আমি ঢাকনাটা তুলে ভালোভাবে আবার তেলের সাথে মশলার সাথে এই সবজিগুলো কষিয়ে নেব। তেলের সাথে মশলার সাথে সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, যেন সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার মতো একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 4-5 মিনিট পরে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া পাতা কুচি কিন্তু চচ্চড়ির মধ্যে না দিলে স্বাদ লাগে না। এরপরে আবার শুটকিতে দিতেই হবে। রান্নাটা এই পর্যায়ে এখন আছে, আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার মায়ের হাতের এই রান্নার কথা বলি, আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন অন্য কোনো খাবার ভালো লাগবে না এই চচ্চড়ি ছাড়া। একবার খাইলে আর একবার খাইতে মন চাবে, আর একবার করতে মন চাবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন। ক্যারে ভাই এত কিপটামি করেন কিসের জন্য? একটু লাইক কমেন্ট শেয়ার দিলে কি হয়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।